এফওয়াইইউজি যদি আপনারা স্টুডেন্ট হয়ে থাকেন, আপনারা ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার, তাহলে আপনারা যদি নিজের রেজিস্ট্রেশন কার্ডে যদি আপনারা এবিসি আইডি ক্রিয়েট করে আপনারা যদি এড করছেন না, তাহলে আপনারা কিভাবে এড করবেন আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা এবিসি আইডিটি এড করবেন। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এবিসি আইডি আপনারা নিজের রেজিস্ট্রেশন কার্ডে আপনারা এড করবেন। তো আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন এবং আপনার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনারা চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। আমি এই চ্যানেলে এইরকম ইনফরমেশন ভিডিও সবসময় আমি আপডেট করি, আপনারা দেখতে পারবেন। সবার প্রথমে আপনারা সার্চ করবেন ক্রোম ব্রাউজারে আসাম ইউনিভার্সিটি শিলচর, তারপর আপনারা নিচে আসবেন এবং আপনারা আসাম ইউনিভার্সিটি শিলচর এই ওয়েবসাইটে আসবেন। এনইপি অপশনে ক্লিক করবেন, স্টুডেন্ট লগইনে আসবেন, রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা লগইন হবেন। তারপর এখানে 3 লাইন অপশনে ক্লিক করার পর আপনারা নিচে স্ক্রল ডাউন করে আসবেন। তারপর আপনারা একটি অপশন পাবেন আপডেট এবিসি আইডি, এখানে দেখতে পাচ্ছেন আপডেট এবিসি আইডি, এই অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যদি আপনার এবিসি আইডি যদি আপনার রেজিস্ট্রেশন বানানোর সময় যদি আপনারা দিয়েছেন না তাহলে আপনারা এখানে ব্ল্যাঙ্ক থাকবে, আর যদি আপনারা দিয়েছেন তাহলে আপনার এই রকমের এবিসি আইডিটা এসে যাবে। তাহলে আপনারা এখানে এবিসি আইডি যদি দিয়েছেন না তাহলে আপনারা এবিসি আইডি আপনারা বানানোর পর আপনারা এখানে ক্লিক করে আপনারা আপডেট করে নেবেন। তাহলে আপনারা যদি কোনো সময় প্রয়োজন পড়ে তাহলে আপনারা এই ওয়েবসাইট থেকে তারা অটোমেটিকলি ফেচ করে আপনারা এবিসি আইডিটা নিতে পারবেন। যদি আপনার না থাকে তাহলে আপনারা ওখানে নোটিশ দেওয়া হবে যার এবিসি আইডি ওখানে কলেজে আপনারা দিয়েছেন না, তাহলে আপনারা ওখানে ক্রিয়েট করার পর আপনারা ওখানে গিয়ে কলেজে সাবমিট করতে হবে। তো আপনারা এখানে এসে আপনারা এইভাবে আপনারা আপডেট করবেন। তো আপনারা এখন যদি আপনারা যার এবিসি আইডিটা নেই তাহলে আপনাদেরকে আমি ভিডিও ডিসক্রিপশনে একটি ভিডিও লিঙ্ক দিয়ে দিব, আপনার নিজের মোবাইল দিয়ে 5 মিনিটসে অনলি আপনারা যে এবিসি আইডিটি আপনারা বানাতে পারবেন এবং বানানোর পর আপনারা এখানে এসে আপনারা আপডেট করতে পারবেন। তো আপনারা বেশিরভাগ স্টুডেন্ট যে এবিসি আইডিটা ক্রিয়েট করেছেন না আপনারা রেজিস্ট্রেশন বানানোর সময়, তো আপনারা যারা ক্রিয়েট করছেন না তাহলে আপনারা এবিসি আইডিটা আপনারা বাধ্যতামূলক আপনারা যদি দিয়েছেন না তাহলে আপনারা যদি ব্যাংকে আপনারা কোনো আপনারা সরকারি আপনারা যদি টাকা যদি আপনারা দেওয়া হয় তাহলে সরকারের তরফ থেকে তাহলে আপনারা এবিসি আইডি জরুরত পড়বে। এবিসি আইডির ফুল মিনিং হলো আপনারা একাডেমিক ব্যাংক ক্রেডিটস, ঠিক আছে? তাহলে আপনারা এটা আপনাদের বানাতে হবে। আপনারা এইভাবে এসে আপনারা এখানে আপডেট করবেন। তো এখন আপডেট করার পর আপনারা এখানে যে সময় আপডেট অপশনে ক্লিক করবেন এখানে আপনারা সাকসেসফুলি আপডেট এসে যাবে, তারপর আপনার এখানে নাম্বারটা এসে যাবে, ঠিক আছে? তো এইভাবে আপনারা আপডেট করবেন। তো এইভাবে আপনারা এফওয়াইইউজি আপনারা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনারা এইভাবে নিজের মোবাইল দিয়ে এবিসি আইডিটা আপডেট করতে পারবেন নিজের রেজিস্ট্রেশনে। আমি আপনাকে সম্পূর্ণ ডিটেলস লিখে দিলাম এবং আপনারা এখন হয়তো আপনার এবিসি আইডি যদি নেই তাহলে আপনারা কিভাবে অ্যাপ্লাই করে নতুন একটি এবিসি আইডি আপনারা জেনারেট করে আপনারা আপডেট দিবেন। আমি আপনাদেরকে ভিডিওর এন্ড স্ক্রিনে একটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, ওটা ভিডিও আপনারা ক্লিক করে আপনার হিন্দিতে ভিডিওটা ওখানে আপনারা দেখবেন যে এবিসি আইডি বলা হচ্ছে কিভাবে বানাবেন। ভিডিওটি দেখার পর আপনারা মানে এবিসি আইডিটা ক্রিয়েট করে আপনারা এখানে এসে আপডেট দিতে পারবেন এবং আপনারা নিচে ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করার পর ওখানেও পেয়ে যাবেন এবিসি আইডি ক্রিয়েট করে একটি লিঙ্ক পাবেন, ওখান থেকেও দেখতে পাবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিলাম। আশা করি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লাগছে। ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকমের ইনফরমেশন ভিডিও দেখার জন্য।